আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ওমরা শেষে এক অন্যরকম প্রশান্তি নিয়ে আমি এখন সৌদি আরবের প্রাণকেন্দ্র রিয়াদের রাজপথে। মক্কা আর মদিনার সেই পবিত্র দিনগুলোর স্মৃতি এখনও মনের মধ্যে একদম তাজা। আল্লাহর মেহমান হয়ে কাটানো সময়গুলো পেছনে ফেলে এখন নিজ দেশে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা। বাইরে ঝকঝকে নীল আকাশ আর উজ্জ্বল রোদ, ঠিক যেমনটা রিয়াদের চেনা রূপ। দুপাশে আধুনিক স্থাপত্যের ছোঁয়া আর সারিবদ্ধ পাম গাছ আমাদের মনে করিয়ে দিচ্ছে রিয়াদ এখন অনন্য আধুনিক মহানগরী। আমরা এখন কিং ফাহাদ রোড ধরে বিমানবন্দরের দিকে এগোচ্ছি। রাস্তার দুপাশে বিশাল সব গ্লাস বিল্ডিং আর কর্পোরেট অফিসগুলো রিয়াদের অর্থনৈতিক সক্ষমতার জানান দিচ্ছে। দেখুন, দূরে সেই আইকনিক কিংডম সেন্টার উকি দিচ্ছে। রিয়াদের এই আধুনিক সৌন্দর্য মক্কা মদিনার আধ্যাত্মিকতার চেয়ে ভিন্ন হলেও এখানেও এক ধরনের মুগ্ধতা আছে। প্রশস্ত রাস্তা দিয়ে যাওয়ার সময় বারবার চোখের সামনে ভেসে উঠছে পবিত্র কাবাঘর আর মদিনার সেই স্নিগ্ধ দৃশ্যগুলো। শহরের কোলাহল কাটিয়ে আমরা যত সামনের দিকে এগোচ্ছি, রাস্তার দৃশ্যপট তত বদলাতে শুরু করছে। ডানে বাঁয়ে গড়ে ওঠা নতুন সব আবাসিক এলাকা আর সবুজ ঘাসের গালিচা মরুভূমির রুক্ষতাকে যেন ঢেকে দিয়েছে। সৌদি আরবের ভীষণ 2030-এর অধীনে রিয়াদ যেভাবে দ্রুত বদলে যাচ্ছে, এই যাত্রাপথেই তার প্রমাণ পাওয়া যায়। ওমরা পালনের সময় সৌদি মানুষের যে আতিথেয়তা পেয়েছি তা সারা জীবন মনে থাকবে। এই কয়েকদিন যেন অনেক কিছু বদলে গেছে নিজের ভেতরে। পবিত্র ভূমি থেকে যে ইমানি শক্তি নিয়ে ফিরছি তা যেন সারা জীবন ধরে রাখতে পারি, মনে মনে সেই দোয়াই করছি। গাড়ির মিটার এখন 120 কিলোমিটার ছুঁই ছুঁই। আমরা কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের বেশ কাছাকাছি চলে এসেছি। রাস্তার ওপর বিশাল সব সাইনবোর্ডে বিমানবন্দরের দিক নির্দেশনা দেখা যাচ্ছে। ওমরার ক্লান্তি থাকলেও মনের মধ্যে এক বিশাল পাওয়া আর তৃপ্তি কাজ করছে। নিজের দেশে ফেরার টান আর প্রিয়জনদের জন্য মক্কা মদিনা থেকে নেওয়া উপহারগুলো এখন ব্যাগে জমা। দূরে বিমানবন্দরের রাজকীয় টার্মিনালগুলোর নকশা স্পষ্ট হয়ে উঠছে। পাম গাছের দীর্ঘ সারি আমাদের যেন বিদায় জানাতে প্রস্তুত। প্রতিটি যাত্রাই নতুন কোনো গল্পের শুরু। কিছুটা বিষণ্ণতা কাজ করছে এই পবিত্র ভূমি ছেড়ে যেতে, আবার প্রিয় জন্মভূমি বাংলাদেশে ফেরার আনন্দও আছে। যারা এখনও ওমরা করার সুযোগ পাননি, দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে দ্রুত তার ঘর জিয়ারত করা তৌফিক দান করেন। রিয়াদের এই পথ চলা শেষ হচ্ছে এয়ারপোর্টে এসে, কিন্তু এই সফরের স্মৃতিগুলো অন্তরে গেঁথে থাকবে চিরকাল। শীঘ্রই দেখা হবে বাংলাদেশে। আল্লাহ হাফেজ।